বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস সরকারি হরনা কলেজ মুন্সিগঞ্জ। অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ আলী হোসেন, অর্থনীতি বিভাগ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ, সামষ্টিক অর্থনীতি, তৃতীয় অধ্যায়, লেকচার 1। আজকে আমরা আলোচনা করব ভোগ ও ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা নিয়ে। সমাজের মানুষ আয় উপার্জন করে অভাব পূরণের লক্ষ্যে তথা প্রয়োজনীয় পণ্য ও সেবা ক্রয় ও ভোগ করার জন্য। অভাব পূরণের লক্ষ্যে পণ্য সামগ্রী ও সেবার ব্যবহারকে সাধারণ অর্থে ভোগ বলে। কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কাজেই ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগ লাভ করাকে কিংবা উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়। সামষ্টিক অর্থনীতিতে ভোগ বলতে সামগ্রিক ভোগ ব্যয়কে বোঝায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের জনগণ অভাব পূরণের লক্ষ্যে ভোগ যে পরিমাণ উৎপাদিত পণ্য ও সেবা ব্যবহার করে তার সমষ্টিকে সামগ্রিক ভোগ বলে। মানুষের ভোগ ব্যয় তার আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। তবে সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ককেই সাধারণত ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা বলা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থাগুলো কি, সেটা হচ্ছে রুচি, অভ্যাস, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার আয় কমলে ভোগ ব্যয় কমে। আয়ের সাথে ভোগ ব্যয়ের এই ধনাত্মক সম্পর্ককে সামষ্টিক অর্থনীতিতে ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা বলা হয়। আয় ও ভোগের এর সম্পর্ককে আবার ভোগ বিধিও বলা হয়। একটি কাল্পনিক ভোগ সমীকরণ নিয়ে তা থেকে ভোগ সূচি তৈরি করে ভোগ অপেক্ষক ধারণাটি ব্যাখ্যা করা যায়। আমরা ধরি C=0.5y, এটি একটি ভোগ সমীকরণ। এখানে C=ভোগ, y=i। 0.5 আয় ও ভোগের পরিবর্তনের হার dC/dy। এই সমীকরণ থেকে আমরা ভোগ সূচি তৈরি করতে পারি। যখন আয় 0 তখন ভোগ 0, যখন আয় 100 একক তখন ভোগ 50 একক। আয় বৃদ্ধি পেয়ে যখন 200 ও 300 একক হয়, ভোগ বৃদ্ধি পেয়ে 100 ও 150 একক হয়। উপরের বর্ণিত ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন করা যায়। নিম্নের চিত্রে ভোগ রেখার সাহায্যে আয় ও ভোগের সম্পর্ক তথা
ভোগ অপেক্ষক ব্যাখ্যা করা যায়। আমরা একটি ভোগ রেখা তৈরি করেছি। ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ বিবেচনা করা হয়েছে। y = c = 45 ডিগ্রি। আয় যখন 100 একক, ভোগ তখন 50 একক, এদের মিলিত বিন্দু এ। আয় বৃদ্ধি পেয়ে 200 একক হলে ভোগ বৃদ্ধি পেয়ে হয় 100 একক, এদের মিলিত বিন্দু বি। ও এ বি বিন্দু যোগ করে আমরা ও সি ভোগ রেখা পাই, যা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। লক্ষণীয়, ও সি রেখা 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে। এর অর্থ হলো আয়ের চেয়ে ভোগ ব্যয় কম হারে বাড়ে। যেহেতু 45 ডিগ্রি রেখায় y = c। এখন আমরা আলোচনা করব গড় ভোগ প্রবণতা বনাম প্রান্তিক ভোগ প্রবণতা নিয়ে। আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বা ভোগ প্রবণতা বলে। ভোগ প্রবণতা ধারণাটি দুদিক থেকে বিবেচনা করা হয়, যথা গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতা। মোট ভোগ ব্যয় সি এবং মোট আয় ওয়াই এর অনুপাতকে C/Y গড় ভোগ প্রবণতা বলা হয়। অন্যভাবে বলা যায়, মোট ভোগ ব্যয়কে মোট আয় দিয়ে ভাগ করলে গড় ভোগ প্রবণতা পাওয়া যায়, অর্থাৎ C/Y = APC গড় ভোগ প্রবণতা। পক্ষান্তরে আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয়, অর্থাৎ ∂C/∂Y = MPC। এখানে ∂C = ভোগের পরিবর্তন, ∂Y = আয়ের পরিবর্তন। উল্লেখিত সংজ্ঞাভিত্তিক পার্থক্য ছাড়াও এপিসি এবং এমপিসি এর মধ্যে নিম্নরূপ পার্থক্য তুলে ধরা যায়। 1 নাম্বার, মোট ভোগ ব্যয় ও আয়ের অনুপাতকে গড় ভোগ প্রবণতা বলা হয়। পক্ষান্তরে মোট ভোগ ব্যয় ও আয়ের পরিবর্তনের হারকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয়। 2, ভোগ রেখার উপর কোনো বিন্দুতে মূল বিন্দু থেকে অঙ্কিত রেখার ঢাল সমান এপিসি। অপরদিকে ভোগ রেখার ঢালকে এমপিসি বলা হয়। স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষককে এপিসি > এমপিসি, কিন্তু দীর্ঘমেয়াদে ভোগ অপেক্ষকে এপিসি = এমপিসি। 4, আয়ের কত অংশ ভোগের জন্য ব্যয় হয় তা এপিসি ধারণার সাহায্যে বোঝা যায়। পক্ষান্তরে বর্ধিত আয়ের কত অংশ ভোগের জন্য ব্যয় হয় তা এমপিসি ধারণার সাহায্যে বোঝা যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।